নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কোনো ঝামেলা ছাড়া বা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে টমেটো সস বা টমেটো কেচাপ শেয়ার করব। চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে টমেটো নিয়েছি 700 গ্রামের মতন। এই দেখুন, লাল লাল আর একটু শক্ত দেখে নিয়েছি। এগুলোকে আমি এবার কেটে নেব। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি এইভাবে। এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আগে প্রথমে টমেটোগুলো সব কেটে নিয়েছি। এইভাবে একটা টমেটোকে আমি 4 ভাগ করে করে কেটেছি এইভাবে। তো চলুন এবার আমি টমেটোগুলোকে সিদ্ধ করতে দেব। এখানে আমি একটু জল দিলাম। আমি এবার টমেটোর সাথে এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব অ্যাড করব। এখানে আমি নিয়েছি রসুন, নিয়েছি আমি 5টা কোয়া, আদা নিয়েছি, পেঁয়াজ কিন্তু আমি নিয়েছি ছোট্ট ছোট্ট দেখে একটা পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা একটা দিলাম। এখানে কিন্তু কালারের জন্য আমি এখানে একটু বিট দিলাম। বিটটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি। গোটা গরম মশলা এখানে আমি দিয়েছি, গোলমরিচ দিয়েছি গোটাগত, 2টো দারচিনি নিয়েছি আর 4টে লবঙ্গ নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখবো। এবার আমি এটাকে সিদ্ধ হতে দেব। 20 থেকে 25 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। মাঝে মাঝে খুলে কিন্তু নেড়ে নেব। এই দেখুন, অনেকটা কিন্তু জল বেরিয়েছে, এখনও কিন্তু সিদ্ধ হয় না। আবারও কিন্তু ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রাখবো। সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর পিষে নেব। কিন্তু আমি যখন পিষবো তখন কিন্তু আমি এই গোটা গরম মশলাগুলোকে বার করে নেব। এগুলোকে এখানে কিন্তু আমি গোটা গরম মশলাগুলোকে তুলে নিয়েছি এখান থেকে। এই দেখুন, এটা আমি অন্য কোনো সবজিতে কাজে লাগিয়ে নেব। এবার কিন্তু আমি পিষে নেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। আপনারা যদি এতে রসুন বা পেঁয়াজ না দিলেও চলবে, কিন্তু রসুন পেঁয়াজ দিলে এই টমেটো সসটা কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। বাচ্চারা কিন্তু এই রসুন পেঁয়াজ দেওয়া সসটাই বেশি পছন্দ করে। তো চলুন এটা আমি পিষে নেব। পিষে নিয়েছি, এই দেখুন। এবার আমি ছেঁকে নেব। এখানে যে বিচি বা খোসা থাকলে ওগুলা সব আমি কিন্তু এখানে প্রথমে আমি এটা দিয়ে করলাম। এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তখন আমি এই আটা চাটনি দিয়ে চেলে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমার অনেকটা কিন্তু গাদ বেরিয়েছে। এই যে এটাই করে কিন্তু তাড়াতাড়ি হয়। এভাবে কিন্তু আমি ছেঁকে নিলাম পুরোটা। চেলে নিয়েছি। এই যে আমার এইটা বেরিয়েছে।
আমি কিন্তু এবার টমেটো পিউরিটা কড়াইয়ে ঢেলে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। এবার আমি টমেটো পিউরির সাথে কিছু অ্যাড করব। এখানে আমি নুন দিয়েছি, এই চামচের 1.5 চামচের মতন এখানে নুন দিলাম। 1 চামচ বিট নুন দিলাম। বিট নুন দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যখন আমি সিদ্ধ করি তখন ওখানে কাশ্মীরি গোটা লঙ্কা দিয়েছিলাম। এখানে আমি গুঁড়োটা দিলাম কালারের জন্যে। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিনি নিয়েছি 100 গ্রাম। একটু রাখলাম, একটু দেরি করে দেবো একটু। আমরা কিন্তু এখানে ভিনিগার দেবো, হোয়াইট ভিনিগার নিয়েছি আমি এখানে। এখানে আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতন ভিনিগার দিলাম এখানে। এটা যেহেতু আমরা রাখবো সেই জন্য এই ভিনিগার দিলে খারাপ হবে না। এবার কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমরা অনবরত নাড়াতে থাকব। 10 থেকে 15 মিনিটের মতন আমরা কিন্তু এটা নাড়াতে থাকব। এই দেখুন আমার কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। এবার আমি কিন্তু এটা দেখে নেব যে এটা হয়েছে কি আরও একটু হতে বাকি আছে। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটটাকে আমি এইভাবে ধরে নেব, খানিকটা দেব, এভাবে আমি দিলাম। এটা এভাবে ধরে দেখব এটা গড়িয়ে যাচ্ছে কিনা। এই দেখুন এখনো পর্যন্ত একটু গড়িয়ে আসছে, তার মানে আর একটু বাকি আছে আমার এটা হতে। এবার কিন্তু আমি ওই প্লেটে নিয়ে দেখে নেব। দেখুন বন্ধু আর কিন্তু গড়াচ্ছে না, এটা কিন্তু আমার হয়ে গেছে। এখানেও কিন্তু চামচের পিছন দিকেও কিন্তু আমি দেখে নিতে পারি। এই দেখুন এটা আমার হয়ে গেছে। চলুন গ্যাসটা আমি বন্ধ করে দেবো, খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটা আরও একটু বসবে। আমরা কিন্তু এইভাবে চামচে তুলে নিয়ে এইভাবেও দেখে নিতে পারি আমরা যে টমেটো সসটা ঠিক তৈরি হয়েছে কিনা। এই দেখুন এক জায়গায় পড়ছে, এই যে চারপাশে একদম পারফেক্ট টমেটো সস তৈরি হয়ে গেল। তো চলুন একদম তৈরি হয়ে গেল টমেটো সস বা টমেটো কেচাপ। বাড়িতে মাত্র 25 থেকে 30 টাকার মধ্যেই বানিয়ে নিলাম টমেটো সস। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।